আসসালামু আলাইকুম। আর একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। শেষ পর্যন্ত নিজের দেবরকে বিয়ে করতে বাধ্য হলাম। আমার বাবা মা খুব গরিব একজন মানুষ। আমরা দুই ভাই এক বোন। আমার মা বাবা ভালো বড়লোক ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ডরা দুই ভাই দুই বোন ছিল। আমার ছোট দেবর আমার সমবয়সী, আমার সাথে একই ক্লাসে পড়ে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনই আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। যে গরিব ঘরের সন্তানদের নাকি এত বেশি পড়ালেখা করা ঠিক না। তো আমার বাবা একদমই আমার পড়াশোনাটা পছন্দ করে নেয়। তো আমার কিন্তু অনেক বেশি পড়াশোনা করার ইচ্ছে ছিল। আমি চাইছিলাম আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, অনেক বেশি পড়াশোনা করব। কিন্তু লাস্ট পর্যন্ত তার সেটা হয়ে উঠল না। আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। তো বিয়ে দেওয়ার পর আমার স্বামীও চায়নি যে আমি পড়াশোনা করি, যেহেতু উনি দেশের বাইরে থাকে। উনি 3 মাসের ছুটিতে এসেছে, এসে উনি আমাকে বিয়ে করেছে, আবার উনি চলে যাবে। তো সেজন্য উনি আর আমাকে পড়াশোনাটা করতে দেয়নি। তো ওনার ইচ্ছেতে শেষ পর্যন্ত আমার পড়াশোনাটা একদম বাদ দিতে হয়েছে। তো আমার শ্বশুর বাড়ির লোকজন কিন্তু সবাই অনেক বেশি ভালো ছিল। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, ওরা সবাই আমাকে অনেক বেশি মায়া করতো, অনেক বেশি ভালোবাসতো। ওরা আমাকে কখনোই, আমি যে গরিব ঘরের সন্তান ছিলাম, আমি যে গরিব ঘর থেকে এসেছি, কখনোই আমাকে কোনো রকম খোঁটা দিত না, কথা শোনাতো না। আমাকে সব সময় অনেক বেশি ভালোবাসতো, আমাকে সব সময় সব কিছু দিয়ে আগলে রাখতো। যেগুলো আমি আমার বাপের বাড়িতে না দেখেছি সেইগুলো আমার স্বামী আমাকে দেখিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখিয়েছে। এতটাই ওরা আমাকে যত্ন করতো, ভালোবাসতো। আমার কপালটা অনেকটাই ভালো ছিল। আল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমি অনেকটাই সুখী ছিলাম। কিন্তু আমার একটাই সমস্যা ছিল, তারা কখনোই আমাকে আমার বাপের বাড়িতে যেতে দিত না। আমার স্বামী সহ আমার শ্বশুর শাশুড়ির লোকজন, ওরা আমার বাপের বাড়ি যাওয়াটা একদমই পছন্দ করতো না। তো ওরা যেহেতু পছন্দ করতো না, তো সেই জন্য আমার আর যাওয়াও হতো না তেমন। আমার বাপের বাড়িতে আমাকে একদমই যেতে দিত না। তো আমার বাবা মা মাঝে মাঝে এসে আমাকে ওরা দেখে যেত। তো বাড়ির জন্য আমার মাঝে মাঝে মন খারাপ হতো, কান্নাকাটি করতাম। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা পেয়ে আমি এক পর্যায়ে ভুলেই গিয়েছিলাম, কখনোই ওদের অভাবটা আমি বুঝতাম না। তো আমার স্বামী যেহেতু ছুটিতে এসেছে, কীভাবে যেন 2 থেকে আড়াই মাসের মতো সময় পার হয়ে গিয়েছে। আর ভালো সময়গুলো কেন যাতে, ভালো মুহূর্তগুলো এত তাড়াতাড়ি চলে যায়। ওরও এরই মাঝে সময় চলে এসেছে বিদেশে চলে যাওয়ার জন্য, ওর ডেট কনফার্ম হয়ে গিয়েছে। তো এরই মধ্যে আমি একদিন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তো ও আমাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে গিয়েছিল, গিয়ে আমাকে কয়েকটা টেস্ট দিয়েছে। টেস্ট করানোর পর জানতে পারলাম যে আমি মা হব। তা আমার স্বামী তো ভীষণ খুশি, আমার শ্বশুর শাশুড়ি সহ শ্বশুরবাড়ির সবাই অনেক বেশি খুশি। তারা তো আমাকে আগের চেয়ে আরও বেশি যত্ন করা শুরু করেছে। তো এদিকে আমার স্বামী কিন্তু কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, ওর মন খারাপ ছিল, যেহেতু ওর চলে যাবার সময় এসেছে। তো আমি অনেকটা ওকে সাপোর্ট করতাম বা বলতাম যে তোমার তো যাওয়া লাগবে, কী করবে, আমারও তো মন খারাপ হচ্ছে, তুমি সবসময় আমার সাথে ফোনে যোগাযোগ রাখবে, কন্ট্যাক্ট করবে, তাহলে আর তোমার মন খারাপ হবে না। তো যাক, ওর চলে যাওয়ার সময় এসেছে, এরই মধ্যে ও চলেও গিয়েছে, অনেক কান্নাকাটি করলো, আমারও মন খারাপ ছিল। তো সব সময় ফোনের মধ্যে ও আমার খোঁজখবর নিত, যোগাযোগ করতো, কন্ট্যাক্ট করতো। হঠাৎ করে 2 দিন ওর ফোন বন্ধ পাচ্ছি, কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমরা তো সবাই অনেক বেশি কান্নাকাটি, টেনশন, চিন্তা ছিলাম ছিলাম তো ছিলাম পরে ওর একটা রুমমেট 2 দিন পরে আমাদেরকে ফোন দিয়ে বলতেছে ওর নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর পরে তো আমরা কান্নাকাটি করতেছি, পরে জানতে পারলাম ওই অ্যাক্সিডেন্টে ও মারা গিয়েছে। তো শেষে ওর ওই লাশটা দেশে এনে দাফন করা হয়েছে। তো এখান দিয়ে আমি মাও হয়েছি, আমার সন্তানটাও দুনিয়ার আলো দেখেছে, কিন্তু ওর বাবাকেও ও দেখেনি। তো শেষ পর্যন্ত আমি আর আমার সন্তানকে নিয়ে কোথায় যাব, তো শেষ পর্যন্ত আমার দেবরের কাছে, সেজন্য আমাকেই বিয়ে করতে হয়েছে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।